নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজ বিজয়া দশমী। তো এই বিজয়া দশমীর পূর্ণক্ষণে আমাদের সকল বাঙালির মন প্রায় ভারাক্রান্ত। আর এই ভারাক্রান্ত কাটিয়ে উঠতে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আজকে আমার গলাটা খুব একটা ভালো না, কারণ খুব শরীরও খারাপ আমার। সেই কারণেই আজকে আমি এরকমভাবে গলাটা হয়তো একটু প্রবলেম হতে পারে, আপনারা একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে নেবেন। চলুন তাহলে বন্ধুরা, বিজয়া দশমী দেখতে দেখতেই কেমন চলে আসলো। পুজোর 5টা দিন দেখতে দেখতেই কেমন কেটে গেল। আবার সেই 365 দিনের অপেক্ষা, মা আসবে, আবার আমরা আনন্দ করব, মজা করব। এই সেই প্রহর গোনা শুরু হলো আজকের দিন থেকে। মনে করে না মাকে বিদায় দেওয়ার জন্য, কিন্তু কিছু করার নেই, বাস্তবটাকে মেনে নিয়ে মাকে বিদায় দিতেই হবে। চলুন তাহলে আজকের এই ভিডিওতে ধীরে ধীরে সমস্ত কিছুই গল্পের আকারে শুনে নিই। মায়ের বিদায় বেলায় আবার এসো মা। 4 দিনের আনন্দ, 4 দিনের আলো, ভক্তি আর উচ্ছ্বাস, আজ সব যেন এক নিমেষে শেষ। সারা বছর অপেক্ষা করি দুর্গা পুজোর জন্য। মহালয়া থেকে শুরু হয় সেই প্রতীক্ষা। ষষ্ঠীর বেলুন, সপ্তমীর সাজ, অষ্টমীর আনন্দ, সঙ্গে পুষ্পাঞ্জলি, নবমীর রাতভর উৎসব, সঙ্গে ধুনুচি নাচ। কিন্তু আজ দশমী, বিদায়ের দিন। আজ মা চলে যাচ্ছেন, তবুও এই বিদায়ের মধ্যেই লুকিয়ে আছে নতুন আশার আলো। আমরা আবার ডাক দিই, আবার এসো মা, আবার এসো মা। বিজয়া দশমী শুধু বিদায়ের দিন নয়, এটা হলো বিজয়েরও দিন। এই দিনই শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। সেই কারণেই যেদিন রামচন্দ্রকে বধ করা হয়েছিল, সেদিন দশেরা রূপে পালনও করা হয় অনেক জায়গায়। এই দিনেই দেবী দুর্গা মহিষাসুরের উপর জয়ের পতাকা তুলেছিলেন। তাই এই দিন আমাদের শেখায় অশুভের পরাজয় হবেই, শুভর জয় হবেই। তবু দেবীর প্রতিমা বিসর্জনের মুহূর্তে মনটা ভারী হয়ে যায়, কারণ মায়ের মুখে স্নেহের যে আলো আমরা দেখি, তা যেন 1 বছরের জন্য লুকিয়ে যায় গঙ্গার জলের তলে। বিজয়া দশমীর অন্যতম রীতি হলো সিঁদুর খেলা। শাড়ি পরা মহিলারা ঠাকুরের সামনে সিঁদুর দিয়ে মাকে বরণ করেন, তারপর একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। এই লাল সিঁদুর ভালোবাসার প্রতীক, মঙ্গলময় আর আশীর্বাদের প্রতীক। কিন্তু ঢাকে হাসি আনন্দের মাঝেও লুকিয়ে থাকে একটাই ডাক, উলুধ্বনি, মা বিদায় নিও না, এক তাড়াতাড়ি আবেগের সুর বাজে। এই বরণের মধ্যে প্রতিমাটা গাড়িতে বা আমরা অপেক্ষা করলে শোভাযাত্রার জন্য গঙ্গার দিকে নিয়ে যাওয়া আসে। বিসর্জনের চোখের কোণে জল ধরে রাখা যায় না, কারণ মনে হয় শুধু প্রতিমা নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের আনন্দ উৎসবের সব রঙও আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে। গঙ্গার জলে প্রতিমা ভাসানোর সময় প্রতিটি ঠাকুর প্রেমীর বুক থেকে একটাই ডাক উঠে আসে, আবার এসো মা, আবার এসো মা। আসলে মা কখনোই আমাদের ছেড়ে যান না। মা তো আসেন প্রতিটি মনের ভিতরে, প্রতিটি নারীর শক্তিতে, প্রতিটি মায়ের স্নেহে, প্রতিটি ভক্তের বিশ্বাসে। মা দুর্গা চিরকাল আমাদের সঙ্গেই আছেন। দশমীর বিদায় আসলে এক প্রতীকী বিদায়। এই বিদায়ের মধ্যেই লুকিয়ে আছে আশার প্রতিশ্রুতি। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই থামবে না, শুভের জয় অব্যাহত থাকবে। তাই তো আমরা বিদায়ের সময়ও আশায় বুক বাঁধি। আগামী বছর মা আবার আসবেন, আবার ঢাক বাজবে, আবার শহর আলোকিত হবে, আবার মন ভরে উঠবে। আজকের দিনে আমাদের বুকের ভেতর থেকে শুধু একটাই কথা উঠে আসে, বিদায় নয় মা, আমরা তোমাকে আবার চাই। তুমি আবার এসো আমাদের ঘরে, আমাদের জীবনে, আমাদের আনন্দে, আমাদের পাশে, আমাদের সাথে। তুমি আবার এসো আমাদের শক্তি দাও, আমাদের দুঃখ দূর করো। তুমি আবার এসো, আমাদের মঙ্গল করো। তাই এই বিজয়া দশমীর দিনে প্রতিটি বাঙালির মুখে একটাই ডাক, চোখের জল মুছে, মনটাকে আনন্দিত করে, ভারাক্রান্ত মুছে ফেলে একবার ডাকুন সবাই মিলে, আবার এসো মা, আবার এসো মা, আবার এসো মা। আবার সেই
তোমার জন্যই 365 দিনের অপেক্ষা করব মনটাকে বিষাদে ভরে। তবুও একটাই কথা বলবো, আসছে বছর আবার হবে। ভালো থেকো মা, যেখানে থেকো ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, আমাদের সবাইকে ভালো রেখো। আবার 1 বছর পরে এই মুহূর্তে এই পৃথিবীতে এই সন্তানদের কাছে ফিরে এসো, সকল বাধা বিপত্তি দূর করতে, সবাইকে আশীর্বাদ করতে, সকলকে মঙ্গল করতে। বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিও। বিজয়া দশমীর পুণ্যক্ষণে আবার এসো মা। এই আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ভক্তিমূলক, ধর্মীয়, আধ্যাত্মিক। বিজয়া দশমীটা সবাই ভালোভাবে কাটিয়েছেন। অনেক জায়গায় আজকে বিজয়া হয়ে গেছে, অনেক জায়গায় না হয়নি, কালকে হবে বা শনিবার হবে। সবাইকে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পুজো ভালোভাবে নিশ্চয়ই কাটিয়েছেন, কেমন কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মনে দুঃখ রাখবেন না, মা আবার 1 বছর পরে আসবে, দিন গোনা শুরু করুন আবার একটা বছরে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।